আসসালামু আলাইকুম সকলকে। আমার নাম মোহাম্মদ রাকিব হাসান, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আজকের আমাদের টপিকটা হলো অর্ধায়ু। ঠিক আছে, অর্ধায়ুর এমসিকিউ রিলেটেড আমরা পড়াশোনা করব। তো একটা শর্টকাট আমরা শিখব। তো ওই একটা শর্টকাট আমাদের যদি আমরা মনে রাখি তাহলে এই যে এই তিনটা ম্যাথ আছে আমাদের তিনটাই হলো বিগত বছরের আসা প্রশ্ন। ঠিক আছে, তিনটা হলো ডিইউ এর আসা প্রশ্ন। একটা যেটা আমাদের আমি যেবার পরীক্ষা দিছি মানে এই আগের বছর সেটার প্রশ্ন আমি রাখছি। তো তিন টাইপের প্রশ্ন, তো তিনটা আমরা দেখব। তো অর্ধায়ু জিনিসটা কি? অর্ধায়ু জিনিসটা হলো কোনো একটি তেজস্ক্রিয় পদার্থ যে সময়ে অর্ধেক হয়ে যাবে। যদি আমরা একে ওয়ার্ডটাকে ভাঙি, অর্ধায়ু ওয়ার্ডটাকে ভাঙলে কি হবে? অর্ধেক প্লাস আয়ু, আয়ু অর্থ সময়, অর্থাৎ যে সময়ে আমাদের একটা তেজস্ক্রিয় পদার্থ কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। এখন দেখো আমরা এইচএসসি তে, এখন দেখো এটা অ্যাডমিশন রিলেটেড ক্লাস। ঠিক আছে, তো এখানে আমরা একটু ফাস্ট আগাবো। এখন দেখো আমরা এইচএসসি তে একটা সূত্র পড়ছি কি n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। এখন কোনটা কি জিনিস আমরা জানি, তাও আমি লিখে দিব। এই n টা কি জিনিস এবং এই n নটটা কি জিনিস। ঠিক আছে, এটা একটু বলি। দেখো এখানে একটা পরমাণু আছে যেটা প্রাথমিক অবস্থা, পরমাণুটা কোনো একটা সময়ে এই অবস্থা প্রাপ্ত হলো, অর্থাৎ এই জিনিসটা আমাদের অবশিষ্ট থাকলো। এখন কোনটা কি জিনিস? আমাদের প্রাথমিক যে অবস্থা, একে আমরা বলবো n নট। ঠিক আছে, আমাদের প্রাথমিক অবস্থা। অর্থাৎ n নটটা কি? n নটটা হলো আমাদের অক্ষত পরমাণু সংখ্যা। ঠিক আছে, আর আমাদের যে একটা সময় পর এই একটা পরমাণু অবশিষ্ট থাকলো, অর্থাৎ পরমাণু একটা অংশ অবশিষ্ট থাকলো, এটাকে আমরা বলবো n। ঠিক আছে, এটা হলো আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা। ঠিক আছে, আর দেখো এই যে নির্দিষ্ট সময় পর যে এটা এইটা রূপান্তরিত হলো, এটা অবশিষ্ট, অর্থাৎ এই যে মিডল অংশটা, এটা কি হয়ে গেল? আমাদের বের হয়ে গেল। কতটুকু বের হয়ে গেল? আমাদের প্রাথমিক অবস্থা কতটুকু ছিল? n নট। বের হয়ে গেল কতটুকু? বের হয়ে অবশিষ্ট থাকলো কত? n। তাহলে n নট মাইনাস n অংশ কি হলো? আমাদের বের হয়ে গেল। তাহলে এই কনফিউশনটা যেন না থাকে। ঠিক আছে, সূত্র কি জিনিস দেখো, ল্যামডাটা কি জিনিস? ল্যামডাটা হলো আমাদের ক্ষয় ধ্রুবক, এটা আমরা জানি। ঠিক আছে, আর একটা সূত্র আমাদের কি জানছিলাম আমরা? মেইন যে সূত্র dN/dt মাইনাস ল্যামডা n। এই dN/dt এটাকে কি বলা হয়? আমরা একে বলা হয় আমরা তেজস্ক্রিয়তার হার। ঠিক আছে, একে আমরা কি বলবো? তেজস্ক্রিয়তার হার। ল্যামডাটা কি জিনিস? ল্যামডাটা হলো আমাদের ক্ষয় ধ্রুবক। এবং nটা কি জিনিস? nটা হলো আমাদের অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অর্থাৎ একটা সময় পর যে অংশটা আমাদের অবশিষ্ট থাকবে ওই অংশকে আমরা কি বলবো? n। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এই dN/dt অর্থাৎ n যে অর্থাৎ আমরা তেজস্ক্রিয়তার হার বের করতেছি, এই n অংশটা কিন্তু আমাদের কি হয়ে যায়? কমে যায়। তাহলে এটা মনে রাখবা যে এই অংশটা কি হয়ে যাবে? নির্দিষ্ট সময় পর কমে যাবে। ঠিক আছে, আর যে একটা সূত্র আমরা কি জানি, t½ বা অর্ধায়ু ইজ ইকুয়াল টু ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। ঠিক আছে, ln 2 ডিভাইডেড বাই ল্যামডা। এখন দেখো আর কি সূত্র আছে আমরা জানি, এই তিনটা ছাড়া আরেকটা জানি হলো আমরা টাউ ইজ ইকুয়াল টু 1 বাই ল্যামডা। টাউটাকে কি বলা হয়? গড় আয়ু। ঠিক আছে, এ হলো আমাদের সূত্র। ঠিক আছে, জাস্ট রিকল করাই দিলাম। এখন দেখো আজকের যে ক্লাসটা অ্যারেঞ্জ করার মেইন যে কারণটা হলো একটা শর্টকাট। এই একটা জিনিস যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই তিনটা এমসিকিউ করতে অনেক ইজিলি ভাবে করতে পারবো। এমনিতে আমরা করতে পারবো, কিন্তু আমাদের ডিইউতে আমাদের সময় কত থাকে? 45 সেকেন্ড। এই 45 সেকেন্ডে প্রশ্ন পড়া হতে শুরু করে যদি আমরা n = n নট e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি দ্বারা করি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, তো দেখো শর্টকাটটা কি? শর্টকাটটা হলো যদি কোনো তেজস্ক্রিয় পদার্থের জন্য n = t/t½ হয়,
এটা কিন্তু বড় হাতের n বা n নট এর সাথে মিলাবেন, ঠিক আছে? n ইজ ইকুয়াল টু স্মল n ইজ ইকুয়াল টু t ডিভাইড বাই t হাফ হয়, তাহলে t সময় শেষে তাহলে t সময় শেষে 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n, অর্থাৎ an এর n কিন্তু সেম, 2 টু দি পাওয়ার n অংশ অবশিষ্ট, ভালো করে লিখি, অবশিষ্ট থাকে, ঠিক আছে? ভালো করে বুঝো, যদি কোনো তেজস্ক্রিয় পদার্থের জন্য n is equal to t divided by t half, tটা কি আমাদের নির্দিষ্ট একটা সময়, t হাফটা কি আমাদের অর্ধায়ু, এটা যদি সত্য হয় তাহলে t সময় শেষে আমাদের কতটুকু অংশ অবশিষ্ট থাকবে, মাথায় রাখবা, এটা কি থাকবে, অবশিষ্ট থাকবে, আমাদের বের হয়ে যাবে না, অর্থাৎ n নট মাইনাস n, ওই যেটা দেখাইছিলাম একটু আগে, ওটা বের হয়ে যাবে, আর এটা এখানে কি থাকবে, এখানে অবশিষ্ট থাকবে, অর্থাৎ অক্ষত অবস্থায় পরবর্তী ফেজে যেটা আমাদের অবশিষ্ট থাকে সেটা কত হবে, 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n। এখন দেখো এই একটা জিনিস দ্বারা এখন আমরা এই প্রশ্নগুলো সলভ করব। দেখো এখানে কি বলছে, কোবাল্ট, ধরা যাক কোবাল্ট 16 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু, দেখো অর্ধায়ু কি বলা আছে, t হাফ 5 ইয়ার্স, কত বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1 ডিভাইডেড বাই 32 তে হ্রাস পাবে, ভাবো কি বলছে, এততে হ্রাস পাবে, এখানে n সমান আমরা কত লিখব, আমরা তো t হাফ জানি, আমরা একটা সূত্র জানি, সেটা কি n is equal to t divided by t half, আমরা এই সূত্রটা জানি, এখানে আমাদের কি জানি, আমরা t হাফ কত, t হাফ এর জায়গায় আমরা কি বসাবো, 5, এটা মাথায় আমাদের চিন্তা করতে হবে। এখন দেখো বলছে কি কত বছর পর, অর্থাৎ আমাদের টিটা বের করতে হবে না, কত বছর পর ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থায় এততে হ্রাস পাবে, চিন্তা করো প্রাথমিক অবস্থায় যদি আমাদের n নট থাকে তাহলে আমাদের কমে কত হচ্ছে n হয়, এটা তো আমরা জানি, তাহলে এখানে দেখো এটা মিলাও, প্রাথমিক অবস্থার এততে হ্রাস পাবে, এই কথা দ্বারা এটাই বোঝায় না যে এই অংশটা আমাদের কি থাকবে, অবশিষ্ট থাকবে, এততে হ্রাস পাবে, এত অংশ হ্রাস পাবে বলে না, এততে হ্রাস পাবে, অর্থাৎ 1/32 অংশ অবশিষ্ট থাকবে। তাহলে দেখো এখানে 1/32 কে আমরা কিভাবে লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার n আকারে লিখতে হবে, তাহলে 1/2 টু দি পাওয়ার কত, 5, 2 টু দি পাওয়ার 5 দিলে আমরা 32 পাই, তাহলে n এর মান কত, n এর মান কত আমাদের, n এর মান আমাদের 5, তাহলে t is equal to 25, this is the answer, ঠিক আছে? 45 সেকেন্ড লাগবে না? দেখো আমি তো তোমাকে বুঝাইলাম, বোঝানোর জন্য একটু সময় বেশি লাগতেছে, তাহলে আমাদের থিংকিংটা কি হবে, দেখো যে এখানে t হাফ আমরা কত পাইছি, 5 ইয়ার্স, তাহলে আমরা একটা মনে মনে হিসাব করব যে n is equal to t divided by t half, তাহলে t half এর জায়গায় আমরা কত দিব, 5। এখন দেখো এখানে কত দেওয়া আছে, এখানে এত তের আসবে, অর্থাৎ এত অংশ অবশিষ্ট থাকবে, তাহলে এটাকে 2 টু দি পাওয়ার n এর মাধ্যমে প্রকাশ করো, 2 টু দি পাওয়ার 5 দিলে তাহলে n এর মান 5, তাহলে 5 গুণ করলে 25, आंसर শেষ। এখন দেখো 2 নম্বর প্রশ্ন, 14 মিনিট পরে একটি তেজস্ক্রিয় মৌলের এত অংশ অবশিষ্ট থাকে, এখানে কিচ্ছু বলা নাই, জাস্ট আমি যে শর্টকাট লিখে দিয়েছি সেম দেওয়া আছে, অর্ধায়ু কত। এখন দেখো আমাদের টাইম স্টার্ট, এখন দেখো আমরা কি জানি, n is equal to t divided by t half, t divided by t half। এখন দেখো 14 মিনিট পর, অর্থাৎ t এর মান কত দেওয়া আছে আমাদের, t এর মান দেওয়া আছে হলো 14, দেখো অপশনে দেখবা মিনিট, অপশন অবশ্যই চেক করবা, মিনিটে আছে, তাহলে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হবে না, 14। এখন দেখো n এর মান কত দেওয়া আছে, এখানে এত তো অবশিষ্ট থাকবে, তাহলে 2 টু দি পাওয়ার কত, আমরা 4 করলে 16 পাই, তাহলে এখানে 4, আমাদের কি চাইছে, অর্ধায়ু কত, t হাফ, তাহলে দেখো t হাফ এপার পার করে দিলে এখানে কি থাকে, নিচে থাকে 4 t হাফ, তাহলে দেখো 7/2 মিনিট কোথায় আছে, এটা 45 সেকেন্ড লাগবে না? এই দেখো এই প্রশ্নটা দেখো, প্রশ্ন রিপিট হয়েছে, মানে 17-18 সালে আসছে এবং আমাদের বছরেও আসছে, ঠিক আছে? তো ভালোভাবে এই জিনিসটা খেয়াল করবা। এখন দেখো লাস্ট প্রশ্নটা কি বলছে, একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে মানে কি, টি হাফ দেওয়া আছে, টি হাফ কত দেওয়া আছে, 1600 ইয়ার, কত সময় পর, অর্থাৎ টি চাইছে আমাদের, কত সময় পর পদার্থের এত অংশ 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, এখানে দেখো ক্ষয়প্রাপ্ত হবে, আমি কি বলছি, এখানে অবশিষ্ট থাকবে, দেখো তাহলে এত অংশ যদি ক্ষয়প্রাপ্ত হয়, প্রাথমিক অবস্থায় কত ছিল, আমরা অ্যাজিউম করব 1, ঠিক আছে? এত অংশ অবশিষ্ট হয়েছে, তাহলে কত, 15/16, এরকমই না, অবশিষ্ট কত থাকে, n নট মাইনাস n, তাই না? তাহলে প্রাথমিক অবস্থা n, এখানে মাইনাস হয়ে গেল, তাহলে এখানে অবশিষ্ট থাকে হলো 1/32,
16, এক্ষেত্রে n এর মান কত? n এর মান 4। তাহলে দেখো n এর মান যদি 4 হয় তাহলে আমরা কি জানি n is equal to t divided by t half। তাহলে n এর মান 4, t এর মান লাগবে t half কত? 1600। তাহলে 4 কত হয়? 64। আনসার শেষ। ঠিক আছে, তো এভাবে আমরা জাস্ট একটা জিনিস মাথায় রেখে আমরা এতগুলো প্রশ্ন সলভ করতে পারবো। ঠিক আছে, এই টাইপের প্রশ্ন বারবার আসে। এবার মেডিকেলে যেহেতু ফুল সিলেবাসের প্রশ্ন হবে তাহলে এই জিনিসটা দেখে রাখি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।